বঙ্গ মার্কেট যখন পুড়ে যায়, বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ তারা কিন্তু প্রচুর ডোনেশন পাঠিয়েছে কিছু অ্যাকাউন্টে, প্রায় 7 কোটি টাকার মতো। আমরা পাইছি 6,13,94,000 টাকা। এই টাকাটা আমরা অনুদান হিসাবে পাইছি। যত টাকা হয়েছে অ্যাকাউন্টে জমা হয়েছে, কারণ এটা তো আমার কাছে জানে চেক দিয়েছে, অ্যাকাউন্টে জমা হয়েছে। এই টাকাটা আমরা অ্যাকাউন্টে কোনো চেক বই উঠেনি। তিনজনের নামে অ্যাকাউন্ট, বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি হেলাল ভাই, নাজমুল সাহেব, আমার নামে, তিনজনের নামে অ্যাকাউন্ট। এই টাকাটা আমার মোবাইলে মেসেজটা আছে, মেসেজ আমার মোবাইলে এখনো আছে, আপনি দেখা দিতেছে। একই গত মাসখানেক আগে এইটা আনছি, ওই যে মেয়র সভায় দিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে পাঠাইছি যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তারা তো ডিস্ট্রিবিউট করে দেবে। আর সে এখানে পাইছিল 6,19,71,000 টাকা। তাহলে এটা ওই বাড়ছে আর কি, আমরা কোনো নতুন করে টাকা জমা দেবো, এটা বাড়ছে। এই টাকাটা এখন মনে আরও কিছু বাড়তে পারে, খুব সম্ভবত। আমরা হয়তো আগামীকাল আমরা উঠাবো, স্টপেন উঠাবো, ওটা মেয়র সভা 8 তারিখ আসবে, আশা করি 10 তারিখের ভিতরে, ঈদের আগে চেষ্টা করবো। উনি যদি আমাদের সময় দিতে পারে, ঈদের আগে মোটামুটি টাকা আমরা, আমার টাকাটা আমি দিয়ে দেবো। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী 15 কোটি টাকা দেওয়ার কথা, এই টাকাটা যদি দেরি হয়, এই টাকাটা যদি দিয়ে দিই, অন্তত পক্ষে দোকানদাররা যারা সাফারার, তারা অন্তত পক্ষে হাট বাজার করতে পারবো, টাকাটা একটু কাজে লাগবে। মোটামুটি যতটুকুই পাক, বাকি টাকাটা যদি 15 কোটি পাইলে আবার আবার যদি বাক করে সমস্যা নেই। কিন্তু আমি সবাই আজকল সিঙ্গাপুরতে কথা বলছি যে আপনার টাকা, আমার টাকাটা দিয়ে আপনি আমার এই টাকাটা তো বন্টন করে দেন, আমি টাকাটা দিয়ে দিই, গরিবের টাকাটা গরিবের দিয়ে দিই। তাইলে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী টাকাটা পরে আমরা করে দেবো। তাও তো আমাদের একথা, আমাদের কালিমা তো রইল না, আমার তো কালিমা রইল না, কর্মকর্তারা খাই ফেলেছে। এই জিনিসটা তো না হয়, ওর কর্মকর্তা বলতে আমার উপরে চাপটা বেশি, কারণ টাকাটা আমার উপরে, আমি নেতৃত্ব দিয়ে আমি, চাপটা আমার উপরে বেশি। সত্য কথা যেটা। আচ্ছা জুয়েল ভাই, এখন এই ব্যবসায়ীদের জন্য কি ব্যবস্থা করলেন? ব্যবসায়ীরা যারা নাকি এখানে ব্যবসায়ী আছেন, তারা মোটামুটি আল্লাহ দিলে আমরা যতটুকু আনছি ততটুকু আশা করছিলাম যে এতটুকু আমরা প্রমোট করতে পারবো। আমার এখানে আনছি প্রায় 900-র মতো, এই এনএসটু টাওয়ারে খুব সুন্দর করে দোকানপাট করে দিয়েছি। এটা সম্পূর্ণ আমার অবদান, আমার এই লোকগুলো আমি রিসিভ করছি। 4 তলা সম্পূর্ণ আনছি, 5 তলা সম্পূর্ণ আনছি, 6 তলা সম্পূর্ণ আনছি। মনে করেন 4, 5, 6, 7, এই 5টা ফ্লোরে আমরা এখান থেকে ওই মার্কেটের দোকানদার সবাই বসেছি। প্লাস নিচটা ছিল আপনি কম্বল, এটা আপনি মনে দেখছেন আগে নাই, নিচে কম্বল ছিল, এখন কিন্তু কম্বল নাই। এটা ওই মার্কেটে যে 1 পিস এবং 3 পিস গেঞ্জি যারা বিক্রি করতো তাদেরকে এনে বসাইছি। বসে আমার এই লোকগুলো ধরে রাখছি যাতে অন্যদিকে না যায়। আর কিছু 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 লোক তো বাচ্চা বাদ পারে, কিছু লোক আশেপাশে গেছে। আর বাকি লোকগুলো আমরা ট্যাক্স সেন্টারে নিয়ে গেছি, ট্যাক্স সেন্টারের 5ম তলায়। এই যে ক্যাসেট করছি আজকে, দেখছেন ক্যাসেটটা আজকের থেকে কালকার থেকে ক্যাসেটটা বাঁচবো ইনশাল্লাহ 5 তলা দেবে দেবে। কারণ আমার 4 তলা তো জমা মার্কেট, 2 তলা জমা, 3 তলা, 1 তলা থেকে আন্ডারগ্রাউন্ড থেকে ধরে 4 তলা জমা মার্কেট এখন দেখছে নেই। 5 তলা জমতে সময় লাগবে না সব। আবার 6টা লিফট মেয়র সব দ্রুত অর্ডার দিয়ে দিয়েছে, 6টা লিফট তাড়াতাড়ি লাগাই দেবো, লাগাই দিলে মার্কেটটা 6 তলা মধ্যে জমে দেবে। মেয়র সব আমাদের জন্য অনেক চেষ্টা করে। ট্রেড সেন্টারে 6টা লিফট, 2টা কার্গো, 4টা প্যাসেঞ্জার লিফট, এটা উনি অর্ডার করে দিয়েছে জরুরি ভিত্তিতে। এটা আমি চাইছি পরে সাথে সাথে অর্ডার করে দিয়েছি। আচ্ছা, এই যে ব্যবসায়ীদের আপনারা দোকান দিচ্ছেন বা ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে? 1 টাকাও না। কেন টাকা নেবে? আমি কি টাকা নেবে? আমি কি হারামের টাইনি? আপনি প্রমাণ করেন যে বাংলাদেশে একটা চিকিৎসা আঁকা একটা কাজ করে, একটা চাওয়া খাই না কারো থেকে, তোমার কাজ করা দরকার করে দিন। আমি এইসব কামে নেই। তাহলে এই যে আপনাদের ভবনটা নির্মাণ হচ্ছে, ব্যবসায়ীদের জন্য একটা ভালো কিছু হবে এটা আশা করছেন? বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মার্কেট হবে ইনশাল্লাহ। যে লেখাটা দিচ্ছি না, এটা আমার লেখা। আধুনিক বঙ্গবাজার দোকান মালিক যে পূর্ণবাসন, এটা আমার হাতের লেখা। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ একবার না, 1000বার যদি তারা আবার শেষ হবে না, কারণ যে কাজ উনি করে দিছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে বক্তব্য বলছি তো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, আজকে নতুন করলাম তো বিলাস করেছি, তো আজকে আমি ছিলাম না, বক্তব্য আমি রাখছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, মেয়র সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের কারণে আজকে যে মার্কেট হয়েছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মার্কেট হবে। মার্কেটটা হোক, তখন দেখেন আমার কথার কাজের সাথে মিল আছে কিনা। বাংলাদেশের শ্রেষ্ঠ মার্কেট হবে ইনশাল্লাহ। বহুদিন এটা হয়েছে, 6 মাস ঘুরছি, 6টা মাস ঘুরে এটা বানাইছি।